রাধে রাধে। হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? মঙ্গলময় ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা দোষবিধ নাম অপরাধ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে জানব। শাস্ত্রে বলা হয়েছে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। শুদ্ধ নামের এত অপার মহিমা, যেহেতু নাম ও নামী অভিন্ন, তাই নামীর অর্থাৎ ভগবানের সমস্ত শক্তি তার নামেই নিহিত রয়েছে। নাম নিজেই সর্বশক্তিমান। শুদ্ধভাবে নাম জপ করলে নাম জপের পূর্ণ ফল আস্বাদন করা সম্ভব হয়। আর অপরাধযুক্ত হয়ে নাম জপ করলে নামের পূর্ণ ফল লাভে বাধা সৃষ্টি হয়। তাই আমাদের অবশ্যই অপরাধ মুক্ত হয়ে নাম জপ করতে হবে। নিরন্তর নিষ্ঠার সঙ্গে নাম জপ করলে নাম ভগবানের কৃপায় ধীরে ধীরে এক এক করে সমস্ত অপরাধ দূর হতে থাকে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, নামাপরাধ যুক্তানাং নামান্নিব হরন্তঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তান্যেবার্থকরানি চ। অর্থাৎ যারা নাম অপরাধে জড়িত তাদেরও সেই হরিনামই সমস্ত পাপ ও অপরাধ দূর করেন, যদি তারা অবিরামভাবে নাম কীর্তন করতে থাকেন। আমরা 3 অবস্থায় নাম জপ করি। প্রথম হচ্ছে নাম অপরাধ বা অপরাধযুক্ত নাম। আমাদের দ্বারা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অপরাধ হয়, আবার আমরা নাম জপও করি। এই ধরনের নাম জপে বিশেষ ফল পাওয়া যায় না। দ্বিতীয়ত নামাভাস। নামাভাস হচ্ছে নাম জপের সেই অবস্থা যেখানে সম্পূর্ণ শুদ্ধভাবে নাম উচ্চারিত না হলেও তার আভাস পাওয়া যায়। এটি হচ্ছে অপরাধযুক্ত নাম ও শুদ্ধ নামের মাঝামাঝি অবস্থা। নামাভাসে মুক্তি হয় শুদ্ধ নামে প্রেম। এই নামাভাস স্তরে পৌঁছলে জীবের মুক্তি হয়, কিন্তু ভগবত প্রেম একমাত্র শুদ্ধ নামই প্রদান করেন। তৃতীয় হচ্ছে শুদ্ধ নাম। এটা হচ্ছে নাম জপের সর্বোচ্চ স্তর। এই স্তরে ভক্ত সমস্ত অপরাধ মুক্ত হয়ে সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে নাম জপ করেন। আর এভাবে শুদ্ধ নাম করলে নাম জপের সর্বোচ্চ ফল ভগবত প্রেম লাভ করা সম্ভব হয়। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। আসুন শুদ্ধভাবে নাম জপ করার জন্য এবং কৃষ্ণ প্রেম ভগবত প্রেম লাভ করার জন্য আমরা কিভাবে দশবিধ নাম অপরাধ থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে সংক্ষেপে জানার চেষ্টা করি। দশবিধ নাম অপরাধ সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, তাই আজ সেগুলি সম্পর্কে আলোচনা করছি না। যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি,
দেখে নেবেন। তো চলুন নাম অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য কি কি করতে হবে জেনে নিই। প্রথমত, অপরাধ হলেও নাম জপ বন্ধ না করে আরও বিনয়ের সাথে নিষ্ঠা সহকারে নাম জপ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকম বলেছেন, তৃণাদপি সুনীচেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ নিজেকে তৃণের থেকেও নীচ ভাবতে হবে, গাছের মতো সহিষ্ণু হতে হবে। নিজের মনে সম্মান পাওয়ার ইচ্ছা না রেখে অন্যকে সম্মান করতে হবে। এইরকম ভাব নিজের মধ্যে এনে তবে সর্বদা হরিনাম করতে হবে। আর যখন কোনো ভক্ত নিজেকে এইভাবে ভাবিত করতে পারবেন, তখন স্বাভাবিকভাবেই দশবিধ নাম অপরাধের প্রথম ও তৃতীয় অপরাধ, যথাক্রমে সাধুনিন্দা ও গুরুর অবজ্ঞা, এই দুটি অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আর যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বা ভুলবশত অপরাধ হয়েও যায়, তবে যত শীঘ্র সম্ভব সে সাধু গুরু বা বৈষ্ণবের চরণ ধূলি মাথায় নিয়ে অত্যন্ত বিনম্র চিত্তে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। একমাত্র যার কাছে অপরাধ হয়েছে তিনি যদি ক্ষমা করেন, তবেই সেই অপরাধ থেকে মুক্ত হওয়া সম্ভব, অন্যথায় নয়। ভগবানের চরণে অপরাধ করলে ও ক্ষমা ভিক্ষা করলে ভগবান ক্ষমা করে দেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণবজন যারা ভগবানের ভক্ত রয়েছেন, তাদের চরণে অপরাধ করলে ভগবান ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না, যতক্ষণ না পর্যন্ত ওই ভক্ত নিজে ক্ষমা করছেন। ভক্ত ক্ষমা করলে ভগবান আপনা থেকেই ক্ষমা করে দেন। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ হলে গভীর অনুতাপের সঙ্গে তার চরণে ক্ষমা প্রার্থনা করে সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। এবার আসি দ্বিতীয় নাম অপরাধে। ভগবান শিব ও ভগবান হরির মধ্যে ভেদ করতে নেই কেন? শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিবঃ। অর্থাৎ যিনি শিব তিনি বিষ্ণুরূপে প্রকাশিত, আর যিনি বিষ্ণু তিনি শিব রূপে প্রকাশিত। শিবের হৃদয়ে বিষ্ণু অবস্থান করেন এবং বিষ্ণুর হৃদয়ে শিব অবস্থান করেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে শিবতত্ত্বকে বিশেষভাবে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, যেমন দুধ থেকে দই হয়, দই দুধ থেকেই উৎপন্ন, কিন্তু আবার দুধও নয়, তেমনি শিবতত্ত্ব বিষ্ণুতত্ত্বের সঙ্গে অভিন্ন অথচ বিশেষ স্বতন্ত্র। শ্রীমদ্ ভাগবতে শিবকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে। তুলসীদাসের রামচরিতমানসে ভগবান শ্রীরামচন্দ্র বলেছেন, যা পরে কৃপা ন করেহি পুরারি সো না পাव मुनि भगति हमारी। शिव द्रोही मम दास कहावा सो नर मोहि सपने नहीं पावा। এর বাংলা অর্থ হচ্ছে, পুরারি
অর্থাৎ শিব যাকে কৃপা করেন না, সে কখনো আমার প্রেম ভক্তি পায় না। যে ব্যক্তি শিবের প্রতি বিদ্বেষ রাখে এবং নিজেকে আমার ভক্ত বলে দাবি করে, সে স্বপ্নেও কখনো আমাকে লাভ করতে পারে না। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিব দেশি মোর ভক্ত বলি কভু নয়, শিবে প্রীতি নাহি যার সেজন আমার প্রিয় নয়। তাই শিব ও বিষ্ণুর মধ্যে বিদ্বেষ ভাব পোষণ করা একদমই উচিত নয়। এছাড়াও আরও কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, যেমন সাধুসঙ্গ বা সৎসঙ্গ করতে হবে। আজকাল তো অনেক সুবিধা, কোথাও না গিয়েও ঘরে বসে নিত্য কাজের ফাঁকে যখন সময় পাওয়া যায় তখনই মোবাইলে নিজের ইচ্ছে মতো সাধু গুরু বা বৈষ্ণবের সৎসঙ্গ শুনতে ও দেখতে পাওয়া যায়। অজ্ঞানতাবশত শাস্ত্রের প্রতি অবিশ্বাস, উপহাস, বিকৃত ব্যাখ্যা বা অবজ্ঞা করলে সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, অজ্ঞানতাবশত আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন, এভাবে প্রার্থনা করতে হবে। এবং আমি সব জানি, এই অহংকার ত্যাগ করে বিনম্রভাবে সাধু গুরু বৈষ্ণবজনের কাছ থেকে শাস্ত্রের ব্যাখ্যা বা সৎসঙ্গ শুনে সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে এবং নিজের চরিত্রে বাস্তবায়িত করতে হবে। তবেই সাধু নিন্দা বা শাস্ত্র নিন্দাজনক অপরাধ থেকে মুক্ত হওয়া সম্ভব হবে। শাস্ত্রে হরিনামের যে মহিমা বলা হয়েছে তা শুধু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, বাস্তবে এত শক্তি নামের নেই। এরকম ভাবলে নামে অর্থবাদ অপরাধ হয়। যারা অতটা নামের সঙ্গে যুক্ত নয় বা সাধন পথে প্রাথমিক স্তরে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে প্রথমে আন্তরিক অনুতাপ ও বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনা করতে হবে। দ্বিতীয়বার যাতে এই ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং নাম মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এরকম সৎসঙ্গ শুনতে হবে, এরকম গ্রন্থ পাঠ করতে হবে ও হৃদয়ঙ্গম করতে হবে। এরপর হচ্ছে, নাম করলে তো সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, এই ভেবে ইচ্ছাকৃত পাপ করলে সেটা গুরুতর নামাপরাধ হয়। না জেনে ভুলবশত পাপ করলে হৃদয়ে অনুতাপ নিয়ে ক্ষমা চাইলে ভগবান ক্ষমা করে দেন, কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃত পাপ করলে সে পাপের ক্ষমা হয় না। তবুও এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে হৃদয়ে গভীর অনুশোচনা জাগাতে হবে। অত্যন্ত অনুতাপের সহিত ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মনে দৃঢ় সংকল্প করতে হবে যাতে দ্বিতীয়বার এই ধরনের পাপ কাজ আর না হয়। নিত্য ভগবানের সেবা, গীতা, ভাগবত ইত্যাদি গ্রন্থ পাঠ বা শ্রবণ,
সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে। এনাদের বলা কথাগুলি মনোযোগ সহকারে শুনে হৃদয়ঙ্গম করতে হবে, কারণ হৃদয়ঙ্গম করলে তবেই সেটা আমাদের চরিত্রে ফুটে উঠবে, আমাদের শোনাটা সার্থক হবে। নয়তো শোনার সময় শুনলাম, মনোযোগ না দেওয়ার কারণে কিছুক্ষণ পর সব ভুলে গেলাম, এরকম করলে চলবে না। সর্বশেষ হচ্ছে সমস্ত অহংকার ত্যাগ করে নিষ্ঠা ও ভক্তি সহকারে অত্যন্ত বিনম্র চিত্তে শুদ্ধভাবে নাম জপ করতে হবে। সমস্ত নাম অপরাধ থেকে মুক্তির প্রধান উপায় হল শ্রদ্ধা ভক্তি সহকারে নিরন্তর নাম জপ করা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।